শ্রাবণ মাসের সোমবারে এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারেন। এটা কাউন চাল বা শ্যামা চাল দিয়ে বানানো হয়, কিন্তু আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি, তাই জলটাও একটু বেশি লাগবে আর টাইমটাও একটু বেশি লাগবে। তো তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এটা বানাতে বেশি সময়ও লাগে না আর বেশ ইজি একটা রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। আমি এর জন্য একটা বাটিতে হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আবারও জল দিয়ে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। আমি মটর ডাল হাফ কাপ সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে বেটে নিলাম। তারপর এতে দিয়ে দিলাম স্বাদ মতো সন্দক নুন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এক সাইডে রেখে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি একটা কাঁচকলা আর একটা আলু। কাঁচকলাটা খোসা সমেত টুকরো করলাম আর আলুটাকে 4 টুকরো করে নিলাম। এবার আমি একটা বাটিতে দিয়ে দিলাম 3.5 কাপ জল আর দিয়ে দিলাম সন্দক লবণ, দিয়ে দিলাম খোসা সমেত কাঁচকলার টুকরো আর আলু, দিয়ে আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফোটার পর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। চালটা দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব লো টু মিডিয়ামে। 5 মিনিট পর আমি মটর ডালকে এভাবে মুঠো করে করে দিয়ে দেব গরম জলের মধ্যে। মটর ডালও এই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। মুঠো করে করে আমি দিয়ে দিচ্ছি মটর ডাল। তারপর আমি একটু ডুবিয়ে দিলাম ডালগুলো, ডালের মুঠিগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। তারপর আমি 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। মাঝে মাঝে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দেব। দেখুন সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এরকম জল জল অবস্থাতেই আঁচ বন্ধ করে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিট। তারপর আমি পরিবেশন করছি। দেখুন খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন। আমি একটা থালার মধ্যে এই সেদ্ধ ভাতটা নিয়ে নিচ্ছি সবজি সমেত। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। আপনারা একটা কাঁচা লঙ্কাও নিতে পারেন এর সঙ্গে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, নমস্কার।